ভাবুন তো, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন একদিন যদি তার সঙ্গে আপনার শরীর জোড়া রাখতে শুরু করে। আলাদা হতে গেলেই ছিঁড়ে যায় মাংস আর চামড়া, আর ধীরে ধীরে দুজন মানুষ মিলে তৈরি হয় এক ভয়ঙ্কর প্রাণী। আজকের এই মুভির গল্প শুধু ভয়ের না, এটা এমন এক অভিশাপের গল্প যেখান থেকে মৃত্যু ছাড়া মুক্তি নেই। টুগেদার মুভির শুরু হয় একটা জঙ্গলের দৃশ্য দিয়ে। সেখানে কিছু মানুষ সাইমন আর ক্যাথকে খুঁজছিল। তাদের সঙ্গে দুইটা কুকুরও ছিল। কুকুর দুটো একটা গুহার ভিতরে যায় এবং একটা ছোট্ট পানির পুকুর থেকে পানি খায়। পানি খাওয়ার পর তারা একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করে। রাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে এবং কুকুরগুলো এমনভাবে আচরণ করতে থাকে যেন তারা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে বা একটাই প্রাণীতে পরিণত হচ্ছে। তারপর দৃশ্য কেটে যায়। পরের দৃশ্যে আমরা একটা দম্পতির সঙ্গে পরিচিত হই, মিলি আর টিম। তারা অনেকদিন ধরে একসঙ্গে আছে, কিন্তু এখনো বিয়ে করেনি। টিম একজন সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখে। সে রকস্টার হতে চায়, কিন্তু এই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে তার বয়স এখন 35 হয়ে গেছে এবং তার কোনো স্থায়ী চাকরিও নেই। অন্যদিকে মিলি একজন শিক্ষিকা এবং তার চাকরি স্থির। তারা নিজেদের বাড়িতে একটা বিদায় পার্টি রাখে কারণ তারা শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। মিলি সেখানে একটা প্রাথমিক বিদ্যালয়ে নতুন চাকরি পেয়েছে। তবে যাওয়ার কারণ শুধু চাকরি ছিল না, মিলির আগেও শহরে কাজ ছিল। আসল কারণ ছিল টিম কিছুদিন ধরে মিলির থেকে মানসিক এবং শারীরিকভাবে দূরে সরে যাচ্ছিল। এটা শুরু হয় তার বাবা মা মারা যাওয়ার পর থেকে। নিজেদের সম্পর্ক আবার আগের মতো শক্ত করার জন্য তারা গ্রামের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পার্টির মাঝখানে মিলি সবার সামনে টিমকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু টিম উত্তর দেওয়ার আগে অনেকটা দ্বিধায় পড়ে যায়। শেষ পর্যন্ত হ্যাঁ বললেও তার সেই দ্বিধা খুব অস্বস্তিকর ছিল। সেই রাতে টিম একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখে। সেখানে সে এক রহস্যময় মহিলাকে দেখতে পায়। এই স্বপ্নের আসল অর্থ পরে গল্পে জানা যাবে। এরপর দেখা যায় মিলি আর টিম শহর ছেড়ে গ্রামের দিকে চলে এসেছে। তারা জঙ্গলের পাশে একটা বাড়িতে থাকবে। এটাই সেই জায়গা যেটা আমরা শুরুতে দেখেছিলাম, যেখানে সাইমন আর ক্যাথকে খোঁজা হচ্ছিল এবং কুকুর দুটো পানি খাওয়ার পর একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। নতুন বাড়িতে আসার পর টিম একটা বাজে গন্ধ পায়। খুঁজতে গিয়ে সে ছাদের ভিতরে কিছু অদ্ভুতভাবে জোড়া লাগানো ইঁদুর দেখতে পায়। টিম সেগুলো বাইরে ফেলে দেয়। পরের দৃশ্যে মিলি তার নতুন স্কুলে যোগ দেয়। সেখানে তার পরিচয় হয় একজন সিনিয়র শিক্ষক জেমির সঙ্গে। জেমিও ওই এলাকাতেই থাকে। জেমি মিলিকে বলে এই জায়গাটা পাহাড়ে ঘোরার জন্য খুব ভালো। তাই সপ্তাহের শেষে টিম আর মিলি পাহাড়ে ঘুরতে বের হয়, কিন্তু হঠাৎ ঝড় আর ভারী বৃষ্টির কারণে তারা পথ হারিয়ে ফেলে। এই সময় টিম একটা গর্তে পড়ে যায়, যেটা নিচে একটা বড় গুহায় গিয়ে মিশেছে। টিমকে বাঁচাতে গিয়ে মিলিও গুহায় পড়ে যায়। তারা ঠিক করে ঝড় থামা পর্যন্ত গুহাতেই থাকবে। গুহার ভিতরে একটা বড় ঘন্টা ছিল এবং দেখে মনে হচ্ছিল আগে এখানে কোনো গোপন উপাসনাকারী দল থাকতো। যাওয়ার পথেও তারা এমন অনেক ঘন্টা দেখেছিল। গুহার ভিতরে তারা আগুন জ্বালায় এবং পিপাসা পেলে একটা ছোট পুকুরের পানি খায়। এটাই সেই একই পুকুর যেখান থেকে শুরুতে কুকুরগুলো পানি খেয়েছিল। কথা বলতে বলতে আমরা টিমের অতীতের মানসিক আঘাত সম্পর্কে জানতে পারি। ছোটবেলায় একদিন তার বাবা তাকে বলেছিল তার ঘর থেকে খুব বাজে গন্ধ আসছে, কিন্তু টিম গন্ধের উৎস খুঁজে পায়নি। পরে তার বাবা ঘরের ভিতরে একটা মৃত ইঁদুর খুঁজে পায়। কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছিল। টিম সেটা জানতে পারে যখন সে বাড়িতে গিয়েছিল। আসলে তার বাবার মৃত্যুর পর তার মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সে কয়েকদিন ধরে তার স্বামীর মৃতদেহের পাশেই থাকতো এবং ঘুমাতো। যখন টিম বাড়িতে যায় তখন সে তার বাবার পচে যাওয়া দেহ দেখতে পায় এবং তার মা অদ্ভুতভাবে হাসছিল। এই ঘটনার পর তার মাও মারা যায়। টিম রাতে যে হাসতে থাকা মহিলাকে স্বপ্নে দেখে সেটা আসলে তার মায়ের মুখ। এই কারণেই বাবা মায়ের মৃত্যুর পর টিম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং পচা গন্ধে তার খুব সমস্যা হয়। এরপর কথা বলতে বলতে টিম আর মিলি গুহায় ঘুমিয়ে পড়ে। রাতে মনে হয় যেন শুধু টিম না, পুরো গুহাটাই তার সঙ্গে শ্বাস নিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের একটা করে পা একে অপরের সঙ্গে আটকে গেছে। তারা ভাবে গুহার কোনো আঠালো জিনিসের কারণে এমনটা হচ্ছে। অনেক কষ্টে তারা নিজেদের পা আলাদা করতে পারে, কিন্তু এই সময় তাদের চামড়াও উঠে যায়। গুহা থেকে বের হওয়ার পর টিম আর মিলি বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে টিম হঠাৎ করে মিলির প্রতি খুব বেশি শারীরিকভাবে আকৃষ্ট হতে শুরু করে। যদিও অনেকদিন ধরেই তারা এতটা কাছাকাছি ছিল না। তাই মিলির কাছে টিমের আচরণটা অদ্ভুত লাগে এবং সে শহরে চলে যায়। সেই সময় টিম গোসল করছিল। হঠাৎ সে আধা অচেতন অবস্থায় চলে যায়। মিলির গাড়ি যেদিকে মোড় নিচ্ছিল, টিমও বাথরুমের ভিতরে
নিজের শরীরকে সেদিকেই ঘোরাচ্ছিল, যেন কোনোভাবে সে মিলির সঙ্গে যুক্ত। হুঁশ ফিরে আসার পর টিম ডাক্তার মেজেন্ডার কাছে যায়। ডাক্তার বলে হয়তো তার উদ্বেগজনিত সমস্যা হয়েছে এবং তাকে পেশি শিথিল করার ওষুধ দেয়। কথা বলতে বলতে ডাক্তার এটাও বলে যে সম্প্রতি সাইমন আর কেথ নামে এক দম্পতি পাহাড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। বাড়ি ফিরে টিম ইন্টারনেটে সাইমন আর ক্যাথ সম্পর্কে খোঁজ করে। তখন সে জানতে পারে তারাও ওই একই গুহার কাছে গিয়েছিল যেখানে টিম আর মিলি গিয়েছিল। আর আমরা তো জানি তারা আর কখনো ফিরে আসেনি। সেই রাতে টিম আর মিলি জেমির বাড়িতে রাতের খাবার খেতে যায়। কথা বলতে বলতে তাদের সম্পর্কের সমস্যাগুলো সামনে আসতে থাকে, যেমন টিমের জীবনে কোনো উন্নতি না হওয়া, গাড়ি চালাতে না জানা, আর সব সিদ্ধান্ত মিলির নেওয়া। টিমের মনে হয় সে মিলির সঙ্গে আটকে গেছে। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে গেলে পাহাড়ে ঘোরা নিয়ে কথা শুরু হয়। টিম আর মিলি বলে কিভাবে তারা একটা গুহায় আটকে পড়েছিল যেটা কোনো গোপন দলের জায়গার মতো লাগছিল। এটা শুনে জেমি বলে আগে সেখানে একটা ধর্মীয় গোষ্ঠীর জায়গা ছিল, কিন্তু সদস্য কমতে কমতে সেটা ধ্বংস হয়ে যায় এবং এখন সেটা পরিত্যক্ত গুহায় পরিণত হয়েছে। কথা শেষ করে জেমি চলে যায়। সে যাওয়ার পর টিম আবার মিলির প্রতি আকৃষ্ট হয় এবং তাকে চুমু খায়, কিন্তু চুমুর সময় তাদের ঠোঁট একে অপরের সঙ্গে আটকে যায়। এতে মিলির ব্যথা লাগে এবং সে খুব রেগে যায়। মিলি বলে অনেক মাস ধরে টিম তার এত কাছে আসেনি। তারপর সে নিজের ঘরে চলে যায়। সেদিন রাতে দুজন ঝগড়া করে আলাদা ঘুমাতে যায়। মাঝরাতে মিলির মনে হয় টিম তার চুল টানছে। আলো জ্বালিয়ে সে দেখে টিমের মুখের ভিতর তার চুল ঢুকে আছে, যেন সে সেগুলো গিলে ফেলছিল। মিলি তাড়াতাড়ি চুলগুলো বের করে আনে এবং দুজনেই ভয় পেয়ে যায়। টিম বলে সে বুঝতেই পারেনি কিভাবে এত চুল তার মুখে চলে এসছে। পরদিন সকালে মিলি টিমকে রেল স্টেশনে পৌঁছে দিতে যায়, কারণ টিম শহরে ব্যান্ড পারফরমেন্সের জন্য যাচ্ছিল। কিন্তু মিলি চলে যাওয়ার পর টিম আবার আধা অচেতন অবস্থায় চলে যায় এবং মিলির দিকে টান অনুভব করতে শুরু করে। তাই সে ট্রেন ছেড়ে সোজা মিলির স্কুলে চলে যায়। স্কুলে টিমকে দেখে মিলি তাকে বাচ্চাদের বাথরুমে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। কিন্তু টিম কোনো উত্তর না দিয়ে তার কাছে আসতে থাকে এবং মিলিও তাকে থামাতে পারে না। কাছাকাছি আসার পর তারা আবার একে অপরের সঙ্গে আটকে যায়। এমন অবস্থায় একজন ছাত্র বাথরুমে আসে এবং শব্দ শুনে জেমিকে ডেকে আনে। জেমি আসার আগেই অনেক কষ্টে তারা আলাদা হয়। জেমি মিলিকে জিজ্ঞেস করে সে ছাত্রদের বাথরুমে কি করছিল। মিলি অস্বস্তিকর কিছু অজুহাত দেয়। তখন টিম বাথরুমের ভিতরে লুকিয়েছিল। জেমি মিলিকে সতর্ক করে দেন সে আর ছাত্রদের বাথরুমে না আসে। তবে যাওয়ার সময় সে বুঝে যায় সেখানে টিমও ছিল। এই ঘটনার পর মিলি টিমের উপর খুব রেগে যায়, কারণ এর জন্য তার চাকরি চলে যেতে পারে। আর বাড়িও মিলির উপার্জনেই চলছিল। স্কুল শেষে মিলি জেমির বাড়িতে যায় এবং আজকের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। জেমি তাকে শান্ত হতে বলে কারণ সে বিষয়টাকে গুরুত্ব দেয়নি। কথা বলতে বলতে মিলি বলে যে সে মানসিকভাবে টিম থেকে দূরে সরে গেছে এবং তাদের সম্পর্ক খুব খারাপ অবস্থায় আছে। তখন জেমি প্লেটোর একটা তত্ত্ব বলে, আগে নাকি মানুষের 2টা মাথা, 4টা হাত আর 4টা পা ছিল। তারা এত শক্তিশালী ছিল যে দেবতারা ভয় পেয়ে যায়। তাই মানুষকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। তখন থেকে মানুষ সারা জীবন তার অন্য অর্ধেককে খুঁজে বেড়ায়। জেমি বলে হতে পারে টিমই মিলির আত্মার সঙ্গে, আর তারা একসাথে হলে খুব শক্তিশালী হয়ে যায়। জেমি এটাও বলে তারও একজন স্বামী ছিল, কিন্তু সে এখন আর বেঁচে নেই। কথা বলতে বলতে মিলি দেখে টিম জেমির বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। এটা দেখে মিলি তাড়াতাড়ি বেরিয়ে যায়। বাইরে এসে সে টিমের উপর রেগে যায়, কিন্তু টিম বলে গুহায় যাওয়ার পর থেকেই সে অস্বাভাবিকভাবে মিলির প্রতি টান অনুভব করছে। তার মনে হয় এখানে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু মিলি সেটা মানতে চায় না। সেই রাতে টিম ল্যাপটপে সাইমন আর ক্যাথের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে খোঁজ করছিল। তখন মিলি তার ঘরের বাইরে আসে। দরজা বন্ধ ছিল, কিন্তু হঠাৎ মিলি ভেসে টিমের দিকে টানতে শুরু করে, যেন তারা বিপরীত মেরুর চুম্বক। টিম তাকে থাপ্পড় মেরে হুঁশে আনে। মিলিও অবাক হয়ে যায়। এত কিছু হওয়ার পরও মিলি মানতে চায় না যে এখানে কোনো অলৌকিক ঘটনা ঘটছে। তাই সেদিন রাতে তারা আলাদা ঘরে ঘুমায়, কিন্তু মাঝরাতে তারা নিজেদের আবার একে অপরের দিকে টানতে অনুভব করে। তারা নিজেদের আটকানোর চেষ্টা করে, কিন্তু টান এত শক্তিশালী ছিল যে একসময় তাদের হাত ছোঁয়া মাত্র গলতে শুরু করে, যেন তাদের হাত এক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পুরো শরীর মিশে যেতে শুরু করে এবং তাদের শরীরের ভিতরে
অদ্ভুত নড়াচড়া হচ্ছিল। তখন তাড়াতাড়ি করে তারা পেশি শিথিল করার ওষুধ খেয়ে নেয়, এতে তাদের শরীর কিছুটা আলাদা হতে পারে। এরপর দুজনেই অজ্ঞান হয়ে যায়। হুঁশ ফেরার পর টিম দেখে মিলি একটা করাত নিয়ে তাদের জোড়া লাগা হাত কাটতে যাচ্ছিল। তারপর অনেক কষ্টে তারা হাত আলাদা করে। তখন বোঝা যায় আপাতত ওষুধের প্রভাব কাজ করছে, কিন্তু প্রভাব শেষ হলেই তারা আবার জোড়া লাগতে শুরু করবে। এরপর মিলি ঠিক করে তারা হাসপাতালে যাবে, কিন্তু তখন তার মনে পড়ে গাড়ির চাবি জেমির বাড়িতেই রয়ে গেছে। তাই সে টিমকে বাড়িতে থাকতে বলে আর নিজে জেমির বাড়িতে যায়। টিম কথা দেয় সে অপেক্ষা করবে, কিন্তু মিলি চলে যাওয়ার পর সে চুপচাপ আবার গুহার দিকে চলে যায় সত্যিটা জানার জন্য। গুহার ভিতরে গিয়ে টিম সাইমন আর ক্যাথকে দেখতে পায়, কিন্তু তাদের শরীর ভয়ঙ্করভাবে একসঙ্গে জোড়া লেগেছিল, যেন তারা একটা দানবে পরিণত হয়েছে। প্রাণীটা টিমের কাছে সাহায্য চাইছিল, কিন্তু সাইমনের গলায় একটা ছুরি ঢোকানো ছিল। টিম সেই ছুরি দিয়ে নিজেকে রক্ষা করে এবং তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে আসে। এখান থেকে পরিষ্কার হয়ে যায় সাইমন আর ক্যাথও গুহার পানি খেয়েছিল এবং তারপর একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল। অন্যদিকে মিলি জেমির বাড়িতে পৌঁছে সেই 1 ঘন্টা দেখতে পায় যেটা গুহায় ছিল। জেমির বাড়ি খালি ছিল, কিন্তু টেলিভিশনে একটা বিয়ের ভিডিও চলছিল। সেখানে 2 জন পুরুষের বিয়ে হচ্ছিল যাদের দেখতে কিছুটা জেমির মতো লাগছিল, কিন্তু তাদের কেউই জেমি ছিল না। ভিডিওতে দেখা একটা রিচুয়াল হচ্ছে যেখানে 2 জন গুহার পানির পুকুর থেকে পানি খায়, তারপর নিজেদের হাত কেটে একে অপরকে স্পর্শ করে। ধীরে ধীরে তারা মিশে যেতে শুরু করে। সবচেয়ে তারা পুরোপুরি এক হয়ে যায় এবং এক নতুন মানুষ তৈরি হয়, যে ছিল জেমি। ঠিক তখন জেমি এসে মিলিকে বলে এক হয়ে যাওয়ার পর সে অনেক বেশি সুখী। সে মিলিকে বলে যেন সে নিজের ইচ্ছায় টিমের সঙ্গে পুরোপুরি মিশে যায়, না হলে তাদের অবস্থা সাইমন আর ক্যাথের মতো হবে। জেমি তার আংটি দিয়ে মিলির হাতে গভীর কেটে দেয়, ঠিক ভিডিও রিচুয়ালের মতো, কিন্তু মিলি সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিলি বাড়িতে ফিরে আসে, যেখানে টিমও পৌঁছে গিয়েছিল। তারা দুজন আবার একে অপরের দিকে টান অনুভব করছিল। টিম মিলিকে সেই দানবটার কথা বলে যেটাকে সে গুহায় দেখেছিল। সে বলে ওটা পুরোপুরি মিশতে না পারার ফল ছিল। সাইমন পুরোপুরি মিশতে পারেনি বলেই এমন হয়ে গিয়েছিল। টিম বলে সে ওদের মতো হতে চায় না এবং মিলিকে বাঁচানোর জন্য নিজের জীবনও দিতে রাজি। এই সময় টিম মিলিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জেমির কাটার কারণে অনেক রক্ত বের হয়। মিলি অজ্ঞান হয়ে যায়। হুঁশ ফেরার পর মিলি দেখে টিম তার হাতের সঙ্গে মিশে তাকে রক্ত দিচ্ছে যাতে তার জীবন বাঁচে। এভাবেই মিলির জীবন বেঁচে যায়। এরপর দুজন নিজেদের ভাগ্য মেনে নেয় এবং মিলির পছন্দের গান চালিয়ে ধীরে ধীরে একে অপরের সঙ্গে মিশে যেতে শুরু করে। তাদের পুরো শরীর এমনকি চোখ পর্যন্ত এক হয়ে যেতে শুরু করে। দেখে মনে হচ্ছিল তারা যেন একটাই মানুষে পরিণত হচ্ছে। তারপর সেখানেই দৃশ্য কেটে যায়। এরপর সপ্তাহের শেষে মিলির বাবা মা তাদের বাড়িতে আসেন। দরজার সামনে তখন গুহার মতো একটা ঘন্টা লাগানো ছিল। দরজা খুলে এক অচেনা মানুষ বের হয়, কিন্তু সে আসলে টিম আর মিলির মিশে যাওয়া রূপ ছিল। এমন একজন মানুষ যার মধ্যে নারী আর পুরুষ দুজনেরই বৈশিষ্ট্য ছিল। আর এখানেই শেষ হয়ে যায় টুগেদার মুভির গল্প। মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।